আমরা এখন আছি আলুটিলা গুহার মুখে। তো আমি এখন গুহার ভেতরে প্রবেশ করব। আমার যে ফ্রেন্ডরা আছে, যারা আমাদের টিমে আছে, 8 জন আমরা আছি। তো সবাই মিলে গুহায় প্রবেশ করব। সবাই একটু ভয় পাচ্ছে, যাবে না কেউ। তো আমি ফার্স্টে যাচ্ছি, সে ভেতরে ঢোকার জন্য চেষ্টা করতেছি। সবাই আমার পেছনে আছে। আর আমার সাথে আমার এক বিআই, তার নাম অনিক, সে হচ্ছে ভিডিও করতেছে। তার ভিডিও করার মানে ভিডিওটা সে সুন্দর করতে পারে, তো সে ভিডিওটা ধরে আছে পিছনে। আসেন সবাই ভিতরে। তো সবাই আমার পিছন পিছন আসতেছে, সবাই একটু একটু ভয় পাচ্ছে। দেখেন গুহার ভেতরটা কতটা সুন্দর লাগতেছে, উঁচু নিচু। গুহার ভেতর থেকে মনে হচ্ছে জল আসতে চল গল্প। পাথরের উপরে পা দিয়ে যাচ্ছি, সবাই সাবধানে যাচ্ছি। মনে হচ্ছে খুবই পিচ্ছিল পড়ে যাওয়ার মতো। তো আমরা যাচ্ছি, আসতে পারেন। দর্শনার্থীদের জন্য এই গুহাটা খুবই সুন্দর। আমরা অনেক জায়গায় ঘুরেছি, অবশেষে আমরা প্রবেশ করলাম। এটি আমাদের সর্বশেষ স্থান, যেখান থেকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। সবাই আসেন, দেখেন, ঘোরেন, ভালো লাগবে। দেখেন ভেতরটা কত ভয়ানক মনে হচ্ছে, অন্ধকার। আমরা ফোনের ফ্ল্যাশ অন করে তারপর ভেতর দিয়ে যাচ্ছি। ফোনের ফ্ল্যাশটা অন না করলে হয়তো বা যেতে পারবো না, ভেতরে প্রচুর অন্ধকার। দেখেন গুহার চারপাশটা কত সুন্দর দেখতে। আগের মানুষ এই গুহায় এসে আশ্রয় নিত। যারা ঘর বাড়ি তৈরি করতে পারতো না, তারা এই গুহার ভেতরেই থাকতো। আগে জমিদাররাও শুনেছি যে কোনো সময় যুদ্ধের সময় এই গুহাগুলা ইউজ করতো। যখন এই শত্রুরা আক্রমণ করতো, তখন তারা এই গুহায় এসে আশ্রয় নিত। এই পাহাড়ি অঞ্চলে অনেক গুহা আছে এরকম। তাই একটু দেখার জন্য সবাই একটু ভয় ভয় পাচ্ছে যাওয়ার জন্য ভেতরে, যে কীভাবে বেরোবে। বাট আমি সবার আগে, আমার কৌতূহলটা বেশি, তাই আমি যেতে চাইছিল না। বাট আমি বলছি আসলে। আর এখানে যখন একটা পর্যটক কেন্দ্র, এখানে তো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। কারণ এখান দিয়ে ঢুকে অপোজিট দিয়ে নাকি বেরোনো যায় সুন্দর। আমরা বেরোতে পারবো। দেখতে পাচ্ছেন সবাই, এর ভেতর দিয়ে আমরা যাচ্ছি।